এই কুমড়োর রেসিপিটা যে কি দুর্দান্ত হয় না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আর। এটাকে আমি চপ বলবো না পকোড়া বলবো আমি জানি না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম গরম যদি ডালে এরকম একটা ভাজা হয়, কুমড়োর পুর ভরা ভাজা, ওফ, আর তাহলে পুরো ভাতটাই শেষ হয়ে যাবে নিমিষের মধ্যে। দেখো আমি এরমভাবে কুমড়োগুলো কেটে নিয়েছি, মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নিই। দেখো কিছুটা আমি ময়দা দিলাম, তারপরে দিলাম বেসন, এবার আমি দিলাম চালের গুঁড়ো আর দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। এবার দেখো বেকিং পাউডার, বেকিং সোডা, আর ওর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এবার আন্দাজ মতন নুনটা তোমরা দেবে। এবার আর জোয়ান দেবো দেখো। এবার ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা স্মুথ করে নেবো। এবারে দেখো এটা পুরের জন্য একটা তৈরি করছি পুরটা। এই একটা আমার কাছে এক টুকরো পনির ছিল, ওই পনিরটা গ্রেট করে দিলাম এবং কুমড়োটাও সুন্দর করে গ্রেট করে দেবো। আর এর মধ্যে দেবো আমি দেখো কিছুটা কুচানো লঙ্কা, ধনে পাতা কুচি, দেবো আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, অর্ধেক মতন পেঁয়াজ হলেই হয়ে যাবে। দেখো আমি এটা পোস্ত দিলাম, আবার তিলও দেবো, তোমাদের যা খুশি যেমনভাবে পারো পুরটা সুন্দরভাবে করো। এ দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে নুন। এবার পুরটা আমি তৈরি করব, অল্প সামান্য তেল লাগবে। এ দেখো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পুরটা যেগুলো গ্রেট করে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। এর মধ্যে একটুখানি আমি পরিমাণ মতন চিনি চিনি দেবো, কারণ পুরটা কি বলো তো একটু মিষ্টি মিষ্টি হলে না খুব ভালো লাগে। এই দেখো চিনিটাও দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিলাম। এবার পুরটাকে আমি তুলে নিলাম। এই যে কুমড়োগুলো চিড়ে রেখেছিলাম না, ওর মধ্যে এবারে আমি সুন্দর করে দেখো আস্তে আস্তে চেপে চেপে আমি পুরটাকে দিয়ে দিলাম। পুরটা না তো এর মধ্যে তোমরা নারকেলও দিতে পারো, যার যেরকম চিংড়ি মাছ দিতে পারো, কিন্তু কুমড়োটা ফেলবে না আর একটুখানি পনির দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখো ব্যাটারটা করে রেখেছিলাম, ওর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই দেখো এবার দিয়ে দিলাম তেলের মধ্যে, একটা একটা করে ছেড়ে দেবো। এবার এপিট ওপিট করে একদম ব্রাউন করে ভাজবো। খুব সুন্দর হয়, এত মচমচে। তুমি যদি এর সাথে যদি আরও টক ডাল হয় দারুণ খাওয়া হবে।